দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি, যেটা দেখার জন্য ফুটবল প্রেমীরা সবসময় অপেক্ষায় থাকে। বিশেষ করে বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে এই বিশ্বকাপ ট্রফি নিয়ে কিন্তু উন্মাদনা বেড়ে যায়। বাংলাদেশেও বিশ্বকাপ ট্রফি এসেছে আজ সকাল 10টায়। এই মুহূর্তে রয়েছে রাজধানীর একটি 5 তারকা হোটেলে, এবং এখানে আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ফিফা বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। তবে সবাই নয়, এখানে কিছু সিলেক্টেড ফুটবল ফ্যানরা রয়েছেন যারা কিনা এই ট্রফি দেখার সুযোগ পাবেন। সোনায় মোড়ানো ট্রফি, অরিজিনাল ট্রফি, যেটা কিনা জুরিকে অবস্থান করে ফিফা ফুটবল মিউজিয়ামে। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ থাকছে আজকের দিনটাই, এবং মোট 30টা দেশ ঘুরবে। 30টা দেশের 75টি স্থানে এই 150 দিন ধরে এই ট্রফিটি প্রদর্শিত হবে। সেখানে বাংলাদেশও সেই 30 দেশের একটি লাকি ভেন্যু। সো এই ট্রফি ঘিরে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি ব্যাপক কৌতূহল ফুটবল ফ্যানদের মাঝে যে আসলে এই ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর ওজন কত বা এর ইতিহাস কি। বলে রাখা ভালো, ফিফা অরিজিনাল যে বিশ্বকাপ ট্রফিটি যেটি প্রদর্শিত হচ্ছে এটির ওজন 6 কেজি, এবং 6 কেজি 142 গ্রামের মতন। সেখানে 5 কেজি আসলে খাঁটি সোনা। আর এছাড়া নিচে যে বেসটা রয়েছে, যে পাথর দিয়ে বেসটা তৈরি করা হয়েছে, সেই ম্যালেসাইট, সেই বেসটা দেখতে পাচ্ছেন এখানে। সব মিলে এই ফিফা বিশ্বকাপ ট্রফি ঘিরে কিন্তু এখন বাংলাদেশের ফুটবল ফ্যানদের আগ্রহ অনেক তুঙ্গে। এর আগে আরও আমরা দেখতে পেয়েছি 3বার ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে এসেছিল 2002 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ট্রফিটি হাতে তুলেছিলেন। এর পরবর্তীতে 2013 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে আসে, এবং সবশেষ 2022-এ এসেছিল। এবার নিয়ে চতুর্থবার এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটি ঢাকায় অবস্থান করছে, এবং এটিকে ঘিরে কিন্তু ফুটবল ফ্যানদের আরও কৌতূহল বাড়ছে। প্রতিনিয়তই তারা জিজ্ঞেস করছে যে এই ফুটবল ট্রফিটি দেখার জন্য আসলে কোনো ধরনের সুযোগ রয়েছে কিনা শেষ মুহূর্তে। ফিফার কোকাকোলার সাথে যে জয়েন্ট ভেঞ্চার রয়েছে তারই অংশ হিসেবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরটা অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা দেখতে পেয়েছি যে অনেক ফ্যানরা রয়েছেন যারা লম্বা সময় ধরে যে একটি প্রক্রিয়া চলছিল সেটির অংশ হয়েছিলেন। যে কোকাকোলার একটি ক্যাম্পেইন রয়েছিল, আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইন, ইন্টারেক্টিভ একটি প্রোমো ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে যারা অংশ নিয়েছিলেন এবং যারা বিজয়ী হয়েছিলেন তারাই কিন্তু এবারে বিশ্বকাপ ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন। তো দুপুর 2:30 থেকে এই ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার জন্য যে সুযোগটি রয়েছে, যারা সুযোগ পেয়েছেন সেই সুযোগটি আসলে উন্মুক্ত করে দেওয়া হবে সেই সিলেক্টিভ অডিয়েন্সদের জন্য। তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন, এবং একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদের জন্য 30 মিনিট একটি স্লট রাখা হয়েছে। বাংলাদেশের যখন আজকে ফিফা ট্রফিটি ঢাকায় ল্যান্ড করে, তখন সেখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু একটি ট্রফি বরণ অনুষ্ঠান করা হয়, যেখানে বাফুফের সভাপতি তাবিত আওয়াল ছিলেন জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ছিলেন শেখ মোরসালিন সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবাই ট্রফিটিকে বরণ করে নেয়, এবং একই সাথে কিন্তু এই ট্রফিটি এখন যে লাস্ট ফেজ ঢাকার যে একটি 5 তারকা হোটেল রয়েছে সেখানটিতে রয়েছে। এখানেই দুপুর 2:30 থেকে বিকাল পর্যন্ত এই ট্রফিটি প্রদর্শিত হবে, এবং যারা কিনা কোকাকোলার ইন্টারেক্টিভ যে আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইন রয়েছে সেখানে বিজয়ী হয়েছেন তারা এই ট্রফিটির সাথে ছবি তুলতে পারবেন, তারা এই ট্রফিটি কি দেখতে পারবেন। তবে বলে রাখা ভালো যে দেখা গেল এই ট্রফি কিন্তু ছোঁয়া যাবে না, কারণ এটি একটি নিয়ম রয়েছে ফিফার। শুধুমাত্র ফিফা প্রেসিডেন্ট, বিশ্বকাপ বিজয়ীরা এবং দেশের যে রাষ্ট্রপ্রধান, এই 3 শ্রেণীর মানুষরাই কিন্তু ট্রফিটি স্পর্শ করতে পারেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ট্রফিটি স্পর্শ করতে পারবেন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি। তাছাড়া এই ট্রফিটি আর কারোরই ধরার স্পর্শ করার সুযোগ নেই। এবং বাংলাদেশের ট্রফিটির অংশ হিসেবে এসেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। তিনি ট্রফিটি নিয়ে বাংলাদেশে এসেছেন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর যে ট্রফি প্রতি আসর আগে যে ট্রফি ট্যুরটা হয়, সেই ট্রফি ট্যুরে একজন বিশ্বকাপ বিজয়ী কিন্তু এই ট্রফিগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যান। এবং এবার 3 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে এই ট্রফি ট্যুরটা শুরু হয়েছে। তখন সেখানে ছিলেন আলেহান্দ্রো দেল পিয়েরো, তিনি ট্রফিটি সবার সামনে উন্মোচন করেন। এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যিনি আসছেন গিলবার্তো সিলভা, এর পরবর্তীতে বাংলাদেশ থেকে ট্রফিটা যাবে দক্ষিণ কোরিয়ার সিউলে, তো সেখানে আরেকজন হয়তো ক্যারি করবেন। সো এক একটা অঞ্চল ভিত্তিক বিশ্বকাপ বিজয়ীরা এই ট্রফিটি ক্যারি করে বিভিন্ন দেশে নিয়ে যান। বাংলাদেশে যেমনটা গিলবার্তো সিলভা নিয়ে আসছেন। এবং বলে রাখা ভালো যে নানা সিকিউরিটি প্রোটোকলের জন্য এবার খুব অল্প সময়ের বাংলাদেশে থাকছে এই বিশ্বকাপ ট্রফি, এই সোনায় মোড়া ট্রফিটি। এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 1974 বিশ্বকাপ থেকে এই ট্রফির প্রচলন হয়েছে, এবং এর নিচে যে বেস প্লেটটা রয়েছে, এই বেস প্লেটে প্রত্যেকটা আসরের বিজয়ী দলের নাম এবং সাল লেখা থাকে। ধারণা করা হচ্ছে যে 2038 সাল পর্যন্ত এই ট্রফিটি বলবৎ থাকবে। এর পরবর্তীতে এর বেস প্লেটে আর কোনো জায়গা থাকবে না নতুন কোনো দলের নাম লেখার জন্য, বিশ্বকাপ বিজয়ীর নাম লেখার জন্য। সেক্ষেত্রে আরেকটি নতুন আঙ্গিকে নতুন ডিজাইন করা ট্রফির দরকার পড়তে পারে।
তো তার আগ পর্যন্ত এই বিশ্বকাপই এখন পুরো ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের প্রতীক। পার্থবণিক, ৭১, ঢাকা।